শোনো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে রহস্যময় সৃষ্টি হচ্ছে নারী। তাকে বোঝা যেমন কঠিন, তেমনি তাকে ভালোবাসা মানে এক জীবনভর সাধনা। আজ আমি তোমাকে এমন 3টি গোপন সত্য বলবো, যা হয়তো তুমি আগে কখনো শোনোনি। নারীর শরীরে এমন 3টি জায়গা আছে, যেখানে যদি তুমি ভালোবাসার স্পর্শ করো, তবে সে নিজে থেকেই তোমার কাছে আসতে চাইবে। কিন্তু থামো, এখানে ভুল বোঝার কোনো জায়গা নেই। আমি যেটা বলছি সেটা হলো সততা, আবেগ আর সত্যিকারের ছোঁয়া। কারণ নারী কখনো শরীর দিয়ে শুরু করে না, সে শুরু করে মন দিয়ে। নাম্বার 1, নারীর চুলে হাত রাখা। বন্ধু, একবার ভেবে দেখো তো, মেয়েরা যখন ছোট থাকে তখন মা প্রতিদিন তার চুলে হাত বুলিয়ে দেয়, আশ্রয় দেয়, আর সেই মুহূর্তে সে নিরাপত্তা খুঁজে পায়। বড় হওয়ার পর সেই অনুভূতিটা সে পুরুষের কাছ থেকেও চায়। যখন তুমি আলতো করে তার চুলে হাত রাখো, সে শুধু একটা স্পর্শ পায় না, বরং ভেতরে ভেতরে অনুভব করে, এই মানুষটা আমাকে নিরাপত্তা দিচ্ছে, আমাকে ভালোবাসছে। এই নিরাপত্তার অনুভূতি থেকেই নারী ধীরে ধীরে কাছে আসতে শুরু করে। বিশ্বাস করো, তুমি যদি তার চুলে হাত রেখে ভালোবাসা দাও, সে একদিন তোমাকে নিজের ভেতরে সব দরজা খুলে দিবে। নাম্বার 2, নারীর হাতের তালু ধরা। তুমি হয়তো ভাবছ, হাত ধরা এত বড় কিছু? হ্যাঁ বন্ধু, নারীর কাছে হাত ধরা মানে শুধু আঙ্গুল ধরা নয়, বরং একটা প্রতিশ্রুতি। যখন তুমি আলতো করে তার হাতের তালু ধরো, তখন সে বুঝতে পারে তুমি তাকে ছেড়ে যাবে না। নারীর মনে তখন একটাই ভাবনা কাজ করে, এ মানুষটা আমার পাশে আছে, আমায় সম্মান করছে, আমার দুঃখ কষ্টে সঙ্গী হবে। মেয়েরা সম্পর্কের গভীরতায় হাতের তালুর স্পর্শ থেকে অনুভব করে ভালোবাসার সততা, আর এইভাবে তার ভেতরের দ্বিধা সংকোচ দূর হয়ে যায়। সে নিজেই তোমার কাছে আসতে আগ্রহী হয়। নাম্বার 3, নারীর কাঁধে হাত রাখা। বন্ধু, মনে রেখো, নারীর সবচেয়ে দুর্বল হয় আবেগে। তার ভরসার মানুষ যদি আলতো করে তার কাঁধে হাত রাখে, সে ভেতর থেকে ভেঙে পড়ে। কিন্তু এই ভাঙা মানে হার নয়, বরং জয়ের শুরু। কাঁধে হাত রাখা মানে তুমি তাকে বলছো, তুমি একা নাও, আমি আছি। এই অনুভূতি নারীর জন্য অমূল্য। একদিন যখন সে দুঃখে ভেঙে পড়বে, তুমি যদি চুপচাপ তার কাঁধে হাত রাখো, সে হয়তো তোমার চোখের দিকেই তাকিয়ে বলবে, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। দেখো বন্ধু, নারীর শরীর শুধু শারীরিক আকর্ষণের জায়গা নয়, বরং এক বিশাল আবেগের ভুবন। তুমি যদি তার চুলে হাত রাখো আর কাঁধে আন্তরিকতার সাথে স্পর্শ করো, তবে সে শরীর নয়, মন দিয়ে তোমার কাছে এগিয়ে আসবে। মনে রেখো, নারীকে যে তার রহস্য লুকিয়ে আছে তার আবেগে, আর সে আবেগের দরজা খুলতে হলে ভালোবাসার চাবি ব্যবহার করতে হবে, জোর করে নয়। বন্ধু, পরের বার যখন তুমি কোনো নারীকে ভালোবাসবে, তখন শুধু কথাই নয়, তোমার স্পর্শে তাকে অনুভব করাও। তুমি তার ভরসার একমাত্র ঠিকানা। দেখবে সে নিজেই তোমার কাছে আসতে চাইবে, নিজের মন, শরীর আর আত্মা দিয়ে। নারীর শরীরের 3টি জায়গা, চুল, হাত, কাঁধ, এগুলো হলো তার আবেগের সেতু বন্ধন। এখানে স্পর্শ করো ভালোবাসা দিয়ে, তাহলে সে হবে তোমার সারা জীবনের সঙ্গী। ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, নতুন কিছু অবশ্যই জানতে পারবেন। মনোবিজ্ঞানীরা বলেন, নারীরা সাধারণত 2টি জিনিস খুঁজে বেড়ায় পুরুষের মধ্যে, আর এই 2টি জিনিস যদি একজন পুরুষ দিতে পারে, তাহলে নারী তার সবটুকু ভালোবাসা, অনুভূতি, আবেগ, এমনকি শরীরও তার হাতে তুলে দেয়। আশ্চর্যের বিষয় হলো 98% পুরুষই এই সত্যিটা জানে না। আমরা সবাই জানি, নারী মানুষকে বোঝা অনেক জটিল। বাইরে থেকে যতই সহজ মনে হোক না কেন, তাদের হৃদয়ের ভেতরে অসংখ্য অনুভূতি, ভয়, স্বপ্ন আর চাওয়া লুকিয়ে থাকে। একটা নারী যখন কোনো পুরুষের প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করে, তখন সে শুধু শরীর দিয়ে নয়, মন দিয়ে ডুবে যায়। কিন্তু প্রশ্ন হলো, একজন নারীকে পুরোপুরি জয় করাটা, রহস্যটা কোথায়? প্রথম জিনিস, নিরাপত্তার অনুভূতি। একজন নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তা। এখানে শুধু শারীরিক নিরাপত্তা বোঝানো হচ্ছে না, বরং আরও বড় হলো আবেগিক নিরাপত্তা। যখন একজন নারী অনুভব করে যে এই মানুষটার কাছে আমি নিরাপদ, সে আমাকে প্রতারণা করবে না, সে আমার চোখের জল মুছে দেবে, আমার দুঃখের সময় সে পাশে থাকবে,
তখন সেই নারী নিজের সবটুকু ভরসা ওই পুরুষের হাতে তুলে দেয়। অনেক পুরুষ ভাবে নারীকে দামি উপহার দিলে সে খুশি হবে, কিন্তু সত্যি হলো নারীর কাছে সবচেয়ে বড় উপহার হলো ভরসা। একজন নারী যখন বুঝে যায় এই মানুষটার সাথে থাকলে আমি নিরাপদ, তখনই সে মনের সব দরজা খুলে দেয়। দ্বিতীয় জিনিস, সম্মান ও মূল্যায়ন। নারীর আরেকটি গভীর চাহিদা হলো সম্মান পাওয়া। প্রতিটি নারী চায় তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হোক, তার ছোট কোনো কষ্ট যেন তুচ্ছ না করা হয়, তার স্বপ্ন, আশা, চিন্তা যেন অবহেলায় ফেলে না রাখা হয়, তাকে শুধু শরীরের জন্য ব্যবহার না করে একজন মানুষ হিসাবে সম্মান দেওয়া হোক। যখন একজন পুরুষ একজন নারীর মতামতকে মূল্য দেয়, ছোট ছোট প্রচেষ্টাকে প্রশংসা করে, তখন নারীর ভেতরে থেকে জয়ী হয়। সেভাবে এই মানুষটার কাছে আমি সত্যি গুরুত্বপূর্ণ। ঠিক তখনই নারী মন প্রাণ দিয়ে সেই পুরুষকে ভালোবাসতে শুরু করে। কেন 98% পুরুষ এই জিনিস জানে না? কারণ অধিকাংশ পুরুষ মনে করে নারীকে খুশি করার একমাত্র উপায় হলো টাকা, উপহার কিংবা বৈহিক সৌন্দর্য। কিন্তু বাস্তবে নারীর হৃদয় জয়ে খুব ভিন্নভাবে। যে পুরুষ কথার মাধ্যমে সম্মান দেয়, যে পুরুষ পাশে থেকে নিরাপদ দেয়, তাকে নারী আজীবন মনে প্রাণে আগলে রাখে। ধরুন একজন নারী সারাদিন সংসার, সন্তান আর কাজ সামলাচ্ছে। রাতে তার স্বামী যদি শুধু বলে, তুমি অনেক কষ্ট করো, আমি তোমার জন্য গর্বিত, এই একটি লাইনই হয়তো তাকে এমন সুখ দিবে যা কখনো দামি উপহারও দিতে পারবে না। অথবা একজন নারী যদি বুঝতে পারে তার সঙ্গী অন্য মেয়ের দিকে ঝুঁকবে না, তাকে কখনো প্রতারণা করবে না, তবে সে চোখ বন্ধ করে তার সমস্ত ভালোবাসা ঢেলে দেবে। প্রতিটি নারীর হৃদয়ে ভালোবাসার গভীর সাগর লুকিয়ে আছে, কিন্তু সে সাগর কেবল দুটি চাবি দিয়ে খোলা যায়: নিরাপত্তা, ভরসা ও পাশে থাকার অঙ্গীকার। নাম্বার 2, সম্মান, তার অস্তিত্ব ও অনুভূতিকে মূল্য দেওয়া। যে পুরুষ এই দুইটি জিনিস দিতে পারে, নারীরা তাদের কাছে শুধু শরীর নয়, মনকেও সমর্পণ করে দেয়। আর যেসব পুরুষ এটা বুঝতে পারে না, তারাই সারা জীবন স্ত্রীকে অসুখী করে ফেলে। তাই মনে রাখবেন, নারীর মন জয়ের খুঁটিনাটি টাকা দিয়ে হয় না, বরং হয় ভালোবাসা, সম্মান আর নিরাপত্তা দিয়ে। দাম্পত্য জীবন মানে শুধু সংসার চালানো নয়, বরং একে অপরকে ভালোবাসা, সম্মান করা এবং প্রতিদিন একটু একটু করে সম্পর্ককে শক্তিশালী করা। আমরা প্রায় দেখি কেউ ধনী হয়ে সুখী নয়, আবার কেউ সীমিত আয় থেকেও হাসি খুশি ও তৃপ্ত। এর রহস্য লুকিয়ে থাকে ভালোবাসার ছোট ছোট আচরণে। আজ আমরা এমন দুইটি প্রতীকী অঙ্গ নিয়ে কথা বলবো, যা প্রতিদিন স্পর্শ করলেও, ভালোবাসা দিয়ে ছুঁয়ে দিলে শুধু সম্পর্ক নয়, জীবনের আর্থিক ও মানসিক আধ্যাত্মিক দিকও সমৃদ্ধ হয়। প্রথম অঙ্গ, স্ত্রীর কপাল। কপালে চুমু বা স্নেহমাখা স্পর্শ মানে সম্মান, বিশ্বাস আর নিরাপত্তা। যখন একজন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালে হাত রাখে বা ভালোবাসা দিয়ে কপালে আলতো করে চুমু খায়, তখন স্ত্রী মনে করে, আমি নিরাপদ, আমি মূল্যবান, আমি ভালোবাসার মানুষ। স্ত্রীর মনে এই নিরাপত্তা জন্ম নিলে তিনি সংসারের জন্য প্রাণপণ্য চেষ্টা করেন, তিনি স্বামীর জন্য দোয়া করেন, সন্তানকে ভালো পথে বড় করেন, সংসারে শান্তি আনেন। ফলাফল কী দাঁড়ায়? যেখানে শান্তি আছে সেখানে বরকত আসে, আর বরকত মানেই আর্থিক সংকট সহজে ঘুচে যায়, গরিবী সেখানে টিকতে পারে না। দ্বিতীয় অঙ্গ, স্ত্রীর হাত। হাত মানে পরিশ্রম, সহযোগিতার সঙ্গীসুলভ্য ভালোবাসা। স্বামী যদি প্রতিদিন স্ত্রীর হাত ধরে রাখেন, তার আঙ্গুল স্পর্শ করেন কিংবা কখনো কখনো ভালোবাসা দিয়ে চুমু খান, তাহলে স্ত্রী বুঝতে পারে, আমার পরিশ্রমকে স্বামী মূল্য দেয়, আমি একা নই, আমার স্বামী আমার পাশে আছে। এই অনুভূতি স্ত্রীকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। স্ত্রী তখন রান্নায়, সংসারে, বাচ্চার যত্নে কিংবা ছোট ছোট সঞ্চয়ে সব জায়গায় বরকত আনতে শুরু করেন। কেন এই দুই অঙ্গ? নাম্বার 1, কপাল হলো চিন্তা, প্রজ্ঞা ও দোয়ার প্রতীক। নাম্বার 2, হাত হলো পরিশ্রম, দায়িত্ব আর আশীর্বাদের প্রতীক। যদি স্বামী প্রতিদিন এই দুটি অঙ্গ ভালোবাসা ও সম্মানের সাথে স্পর্শ করেন, তবে স্ত্রী শুধু সংসারে নয়, স্বামীর ভাগ্যেও আলো ছড়ান। ভালোবাসা ও বরকতের
যোগসূত্র বলা হয়। যে সংসারে দাম্পত্য ভালোবাসা আছে সেই সংসারে দারিদ্র্য চিরস্থায়ী হয় না। কারণ ভালোবাসা থেকে আসে মনোবল, মনোবল থেকে আসে কাজের শক্তি, কাজের শক্তি থেকে আসে আর্থিক সমৃদ্ধি, আর সবকিছুর শিখরে থাকে দাম্পত্যের শান্তি। বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক, একজন গরিব কৃষক, তার আয় সামান্য, কিন্তু প্রতিদিন সে সকালে কাজের আগে স্ত্রীর কপালে হাত রাখে বলে, আমার জন্য দোয়া করো। আবার কাজ শেষে ফিরে এসে স্ত্রীর হাত ধরে বলে, তুমি আমার সবচেয়ে বড় সহায়। ফলাফল, স্ত্রী মন থেকে দোয়া করেন, সংসারে শান্তি থাকে, সামান্য আয়ে সুখী হয়। একসময় সেই কৃষকের আয়ও বাড়ে, কারণ শান্তি আর দোয়া তাকে সফলতার দিকে নিয়ে যায়। কিভাবে করবেন? নাম্বার 1, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্ত্রীর কপালে আলতো স্পর্শ দিন। নাম্বার 2, দিনের শেষে স্ত্রীর হাত ধরে তাকে ধন্যবাদ জানান। নাম্বার 3, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে জিভ ছুঁয়ে কপাল বা হাত চুমন করুন। এটি রোমান্স নয়, বরং শ্রদ্ধা ও গভীর ভালোবাসার প্রতীক। নাম্বার 4, এই ছোট ছোট অভ্যাসকে দাম্পত্যের অংশ বানিয়ে নেন। জীবনের অর্থ শান্তি ও বরকত আনতে শুধু ব্যবসা বা চাকরি নয়, দরকার স্ত্রীর দোয়া ও ভালোবাসা। আর সেই দোয়া জাগে তখনই যখন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালেও হাতকে সম্মান ও ভালোবাসায় ভরিয়ে দেন। তাই মনে রাখবেন, স্ত্রীর কপাল আর হাত হলো সংসারের আশীর্বাদের দরজা। প্রতিদিন এই 2 অঙ্গ স্পর্শ করুন, ভালোবাসা দিন, দেখবেন জীবনে অভাব আসবে না, বরং শান্তি, সুখ আর সমৃদ্ধ আপনার ঘর ভরিয়ে তুলবে। সন্তান প্রতিটি বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ উপহার, কিন্তু এই উপহারের সঠিক যত্ন না নিলে একসময় সেই সন্তানই হয়ে উঠতে পারে চিন্তার কারণ। আপনি হয়তো ভাবছেন, আমার সন্তান আমার কোনো কথা শোনে না, যা বলি তার উল্টাটা করে। এই অবস্থায় আপনি কি হার মানতে প্রস্তুত? না, কারণ আপনি একজন বাবা বা মা, আর এই ভূমিকাটা হলো জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর দায়িত্ব। আজ আমরা আলোচনা করব এমন 5টি বাস্তবসম্মত ও কার্যকর কাজ যা আপনার সন্তানকে বাধ্য করবে আপনার কথা শুনতে, আর এমন 4টি মারাত্মক ভুল যা প্রতিনিয়ত করে যাচ্ছেন অনেক সময় অভিভাবক। জেনে নিলে আপনি এই ভুল আর কখনই করবেন না। প্রথম অংশ, আপনার সন্তান কথা শুনবে এমন 5টি গুরুত্বপূর্ণ কাজ। নাম্বার 1, তার মনের দরজা খোলার আগে নিজের দরজাটা খুলুন। শিশু আপনার কথা শুনবে তখনই যখন সে দেখবে আপনি ওর কথা শোনেন। বাচ্চারা খুব সেন্সিটিভ, ওরা বোঝে আপনি তার কথা কতটা গুরুত্ব দিয়ে শুনছেন। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট একান্তে সময় দিন। প্রশ্ন করুন, আজ কি করলে সবচেয়ে মজা লাগলো? তার আবেগ সাড়া দিন, বিচার করবেন না। মনে রাখুন, যে শিশু ভালোভাবে শোনার অভিজ্ঞতা পায় সেই অন্যের কথা শুনতে শেখে। নাম্বার 2, শাস্তির ভয় নয়, নিয়মের ভালোবাসা দিন। সন্তান যদি শুধুই ভয় পায় তাহলে সে আপনার সামনে ভালো অভিনয় করবে, কিন্তু ভিতরে ভিতরে বিদ্রোহী হয়ে উঠবে। পরিবারের ছোট ছোট নিয়ম তৈরি করুন। কাজ করলে পুরস্কার দিন, না করলে শান্তভাবে ব্যাখ্যা দিন। শিশুকে তার কাজের ফলাফল বুঝিয়ে দিন। তুমি যদি হোমওয়ার্ক শেষ করো তাহলে আমরা 10 মিনিট একসাথে গল্পের বই পড়ব। নাম্বার 3, নিজে হন একটি চলন্ত আদর্শ। শিশুর চোখে যা দেখে মন সেটাকে গ্রহণ করে। আপনি যদি সবসময় রেগে যান, শিশুও সেটা রপ্ত করে। আপনি যদি সদা শান্ত থাকেন, ওর মধ্যেও সেই আচরণ গড়ে। নিজের ব্যবহার গঠনমূলক রাখুন। দুঃখ পেলে বলুন, আমি কষ্ট পেয়েছি, তাতে শিশু দেখে আবেগ প্রকাশ। সময় মতো খাবার, ঘুম, বিশ্রামের অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলুন। নাম্বার 4, তার পছন্দকে সম্মান করুন। আপনার সন্তানের যদি খেলনা বা কোনো জামা পছন্দ না হয়, জোর করে চাপিয়ে দিলে সে আপনার কথা শুনবে না। সন্তান তখনই কথা শোনে যখন সে বুঝে আপনি ওকে সম্মান করেন। ওর পছন্দ সম্পর্কে জানুন, ওর পছন্দ অনুযায়ী ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন। তুমি কোন জামাটা পরে স্কুলে যেতে চাও, এই নীলটা নাকি লালটা? নাম্বার 5, ভালো কাজের প্রশংসা করুন, তার উপর জোর দিন। শিশু ভুল করলে আমরা রেগে যাই, কিন্তু ভালো কিছু করলে চুপ করে থাকি। এটা একেবারে ভুল। প্রশংসা একটি জাদু। ছোট্ট সাফল্যকে বড় করে দেখান। চোখে চোখ রেখে বলুন, তুমি এটা খুব ভালো করেছ।
তোমার আজকে নিজে নিজে দাঁত ব্রাশ করাটা আমাকে খুব খুশি করিয়েছে। দ্বিতীয় অংশ, যে 4টি ভুল করলে সন্তান কখনো কথা শুনবে না। নাম্বার 1, চিৎকার বা মারধর। মনে রাখবেন, চিৎকার আপনার হতাশার প্রকাশ, কিন্তু শিশুর উপর চিৎকার মানে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া। ঠান্ডা মাথায় বলুন, তুমি এমন করলে আমি কষ্ট পাই, সময় দিন। রেগে কিছু বলার আগে গভীরভাবে ভাবুন। নাম্বার 2, অন্য কারোর সাথে তুলনা করা দেখো। পাশের বাসায় রাফি সবসময় ক্লাসে ফার্স্ট হয়। এই কথাটা আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে। তার নিজের উন্নতির দিকে মন দিন। বলুন, গত মাসের থেকে তুমি অনেক উন্নত করেছ, আমি গর্বিত। নাম্বার 3, প্রতিনিয়ত না বলা। প্রতিদিন যদি আপনি বারবার না বলেন, না করো না, এটা খারাপ, এটা খারাপ, তাহলে সে আপনার কথা শুনতে চায় না। না বলার চেয়ে বিকল্প দিন। এই খেলাটা এখন না খেললে কি হয়, একটু পরে খেললে কেমন হয়। নাম্বার 4, মোবাইল দিয়ে শান্ত রাখার চেষ্টা। আপনি ব্যস্ত, তাই শিশুকে মোবাইল দিয়ে চুপ করে দিলেন। জানেন কি, আপনি ওর মস্তিষ্ক ধ্বংস করছেন। গল্প বলুন, গান করুন, আঁকতে দিন। নিজের ব্যস্ততা কিছু সময়ের জন্য থামিয়ে শিশুর পাশে বসুন। সন্তানকে কথা শোনানো মানে তার মন জয় করা, তাকে ভয় দেখিয়ে নয়, ভালোবেসে তার আত্মা ছুঁয়ে দিয়ে। কথা বলুন, যে সন্তান ভালোবাসা পায়, সম্মান পায়, সময় পায়, সে কখনো বাবা মায়ের বিরুদ্ধে যেতে পারে না। আপনার সন্তান যদি এখন আপনার কথা না শোনে, তাহলে হয়তো সে আপনার দিকে মনোযোগ চায় অন্যভাবে। আপনি ওকে বোঝার চেষ্টা করুন, তবেই ও আপনাকে শুনবে। আজ থেকে শুরু করেন এই 5টি কাজ, আর বন্ধ করুন এই 4টি মারাত্মক ভুল। শুধু দেখবেন না, পরিবর্তন অনুভব করবেনও। আপনার সন্তান একদিন আপনার সেরা বন্ধু হয়ে উঠবে। মানুষের মন এক অদ্ভুত জগৎ। পুরুষ কিংবা নারী, সবার মধ্যে লুকিয়ে থাকে নানা আবেগ, অনুভূতি, চাহিদা। এই চাহিদার মধ্যে অন্যতম যেটি হলো যৌন চাহিদা। নারীর এই অনুভূতি অনেক সময় গভীর, অনেক সময় আবৃত, অনেক সময় অস্পষ্ট আচরণের মধ্যে প্রকাশ পায়। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে মহিলাদের যৌন চাহিদা প্রবল, তারা কিভাবে একজন পুরুষকে দেখে 3টি নির্দিষ্ট আচরণ বারবার করে ফেলে। নাম্বার 1, চোখে চোখ রাখা কিন্তু চট করে ফিরে নেওয়া। প্রবল যৌন আকাঙ্ক্ষা যাদের মধ্যে কাজ করে, তাদের দৃষ্টি হয় আকর্ষণীয় কিন্তু অস্বস্তিকর নয়। তারা খুব দ্রুত একজন পুরুষের দিকে তাকান, আবার দ্রুতই চোখ ফিরিয়ে নেন। কিন্তু বিষয়টা এখানেই শেষ হয় না। চোখে চোখ রাখার মাধ্যমে এক ধরনের আকর্ষণ, এক ধরনের চ্যালেঞ্জ। মনোবিজ্ঞান বলা হয় সেক্সুয়াল গেজ। একজন নারী তার মনের অজান্তে যদি একজন পুরুষের প্রতি শারীরিক বা মানসিকভাবে আকর্ষিত হন, তবে তার চোখের ভাস, এই আচরণ নারীকে খারাপ করে না, বরং এটা প্রমাণ করে সে জীবনের চাহিদা, ভালোবাসা ও শারীরিক অনুভবকে অস্বীকার করছে না। সমাজে আজও নারীর চাহিদাকে চাপা দিতে বলা হয়, কিন্তু সত্যিকারের শক্তিশালী নারী সে, যে নিজেকে জানে। নাম্বার 2, বারবার চুল ঠিক করা বা শরীরে সামান্যভাবে মেলে ধরা। একজন পুরুষের সামনে বারবার চুল ঠিক করা, ঠোঁট কামড়ানো, শরীরটাকে একটু সামনের দিকে ঝুঁকিয়ে কথা বলা, এগুলো সব বডি ল্যাঙ্গুয়েজের ভাষা। এই আচরণগুলো অনেক সময় নারী নিজেও টের পান না, কিন্তু এটাই তার ভেতরে চাপা ইচ্ছার বহিঃপ্রকাশ। মনোবিজ্ঞান কি বলে? এই আচরণগুলো হচ্ছে নন ভেরিয়াল সেডুকশন সিগন্যাল, অর্থাৎ শরীর নিজের মতো করে বলে দেয়, আমি তোমার প্রতি আগ্রহী। নিজেকে লুকিয়ে রেখে জীবন কাটানো মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। চুল ঠিক করা বা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা মানে খারাপ কিছু নয়। একজন নারী যখন নিজের সৌন্দর্যকে সম্মান করে, তখন সে সবচেয়ে বেশি শক্তিশালী। নাম্বার 3, খুব বেশি হাসা, খোলা মনে কথা বলা, আবার হঠাৎ চুপ মেরে যাওয়া। এই আচরণটা সবচেয়ে বিভ্রান্তিকর। একজন নারী একজন পুরুষকে দেখল, খুশি মনে কথা বলতে শুরু করলো, হেসে উঠল, তারপর হঠাৎ চুপ করে গেল। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। আকর্ষণ ও ভয় একসাথে কাজ করে। এই দ্বন্দ্বই প্রমাণ করে নারী মানে শুধু শরীর নয়, নারী মানে গভীর অনুভবের এক সমুদ্র। এই দ্বিধা, এই লজ্জা, এই আকর্ষণ সবই মিশে নারীকে করে তোলে রহস্যময় কিন্তু অসাধারণ। এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি নারীর একটি গভীর মনস্তাত্ত্বিক দিক তুলে ধরার, যেখানে যৌনতা লজ্জার নয়, বরং স্বাভাবিক অনুভূতির প্রতিফলন। সমাজে অনেক সময় আমরা নারীর আচরণকে ভুলভাবে ব্যাখ্যা করি।
তার মধ্যে খারাপ কিছু খুঁজি। অথচ নারীর এই আচরণগুলো তার অনুভূতির নিস্তব্ধ ভাষা। আপনি যদি একজন পুরুষ হন, তাহলে নারীর এই ভাষাকে সম্মান করুন, তাকে বুঝতে চেষ্টা করুন। আপনি যদি একজন নারী হন, তাহলে জেনে রাখুন, নিজের অনুভূতি জানা মানেই নিজেকে ভালোবাসা। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।